মর্নিং বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল সম্পা ব্লগে সবাইকে স্বাগত। তা বন্ধুরা, আজকে অনেক তাড়াতাড়ি কাজ সেরে বেরিয়ে পড়েছি। এই দেখুন বেরিয়ে পড়েছি। আজকে যাব দিদির বাড়ি, যে দিদির শ্বশুর মারা গেছিলো তার আজকে কাজ, সেখানে যাচ্ছি। আর আজকে যাব আন্ডারগ্রাউন্ডের মেট্রো করে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর আন্ডারগ্রাউন্ডের পুরো মেট্রোটাও আপনাদেরকে যতটা পারি শেয়ার করবো। বন্ধুরা দেখতে থাকুন। আর এদিকে ছেলে মেয়ে আগে চলে গেছে ফুলগাছিতে, ওরা টিকিট কাটবে। ছেলে মেয়ে বেরিয়ে গেছে টিকিট কাটার জন্য, আর আমি আর মা বেরাচ্ছি। আমি আর মা দুজনে যাবো। তা চলুন যাবো। তা বন্ধুরা, এই দেখুন আমার বাড়ি থেকে বেরিয়ে হাই রোডে উঠেছি। সেখান থেকে আমি স্টেশন যাবো, ফুলগাছি স্টেশন। সেখান থেকে ট্রেনে করে যাবো। এই দেখুন তা বন্ধুরা, এসেই ট্রেনটা পেয়ে গেছি বলে ট্রেনে উঠে পড়েছি। আর প্রচুর ট্রেনে ভিড় হয়েছিল। তা ভিড় হয়েছিল, এখন সব মানে দাসনগর আর এতে সব খালি হয়ে গেছে। মানে তারপরে খালি হয়ে যেতে আমি ওরা সিট পেয়ে গেছি। উঠতেই সিট পেয়েছি আমি আর মা, আর মেয়ে সিট পাইনি, শেষে ওরা সিট পেয়েছে। তা বেশ এখন ফাঁকা হয়ে গেছে। এবার আর বেশিক্ষণ বাকি নেই। এবার টিকিয়াপাড়া ঢুকছি। টিকিয়াপাড়ার মানে এটা থেকে টিকিয়াপাড়াটা ছেড়ে যাচ্ছে, হাওড়ায় ঢুকতে তো অনেকটা সময় লাগে। তা এবার হাওড়া থেকে আমরা মেট্রোটা করব। তা হাওড়া থেকে মেট্রো করে যাব বন্ধুরা, পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো। আর আমরা যাব বাঁশধনী, আমার দিদির বাড়ি। আর একেবারের আমি হাওড়া থেকে মেট্রোর টিকিটটা বাঁশধনী অবধি করে নেব। তা বন্ধুরা এই দেখুন হাওড়া চলে এসেছি। ট্রেন এবার ঢুকে গেছে। আর এবারে ট্রেনটা খুব ভালোভাবেই দিয়েছে, 14 নম্বরে ট্রেনটা দিয়েছে। আর 14 আর 15 তো মাঝে একদম মেট্রো। তা খুবই ভালো হবে। এখান থেকে মানে একটু ঘুরলেই আমি মেট্রো স্টেশনটা পেয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ওই সাইডে মেট্রো স্টেশন। তা এই দিক থেকে ঘুরে গেলে আমি মেট্রো ট্রেনটা পেয়ে যাব। তা বন্ধুরা এই যে চলুন, এবার এই কারেন্টের সিঁড়ি থেকে নিচে নেমেছি। এবার এখানে টিকিট কাটবো। তাই এই দেখুন বন্ধুরা, মেয়ে টিকিট কাটতে যাচ্ছে। আর ওখানে টিকিট কাটা হবে পুরো বাঁশধনী অবধি টিকিটটা কেটে নেবো। কিন্তু মেট্রোটা তো আর বাঁশধনী যাবে না, আমাদেরকে প্ল্যান্ডে মানে ধর্মতলা থেকে মেট্রো চেঞ্জ করতে হবে। সেখান থেকে আবার আমি পুরো বাঁশধনী যাব। তাই যে দেখুন টিকিট কাউন্টারে প্রচুর ভিড় হয়েছে, মেয়ে ওখানে টিকিট কাটছে। আর এইদিকে সাইডে আমি আর মা আর ভাগনা আমি দাঁড়িয়ে আছি। আর ওরা টিকিট কেটে এলে তবে এবার ভিতরে যাব। এবার এখনও আমরা নামবো 15 ফিট নিচে এখনও আমাদেরকে নামতে হবে, মানে আন্ডারগ্রাউন্ডে ঢুকতে হবে। তা চলুন আজকে কতটা আপনাদেরকে ভিডিওটা শেয়ার করতে পারি, তাহলে দেখা যাক কতটা। এই নিয়ে দুবার চলে এসেছি। প্রথমবার যে 15 তারিখে উদ্বোধন হয়েছে তখন আসতে হয়নি, তার 2 দিন পর আমরা এসেছিলাম মেট্রোতে। আর এই একবার এলাম। আবার এখানে ব্যাগ চেকিং হচ্ছে, এখানে ব্যাগটা চেকিং করে ওরা দেখবে। ব্যাগ চেকিংটা হয়ে গেছে। আবার এদিক থেকে আবার আমরা নিচে নামছি। এই দেখুন বন্ধুরা, বেশ খুবই ভালো লাগছে মেট্রো এটা। তা এই যে পুরোপুরি চলে এসেছি আমরা, মানে হাওড়া আন্ডারগ্রাউন্ডের ভিতর ঢুকে গেছি। আর এখানে প্রচুর ভিড় হয়েছে। এখনও ট্রেন আসেনি, ট্রেন আসবে। ট্রেন এলেই উঠবো। তা এই দেখুন দেখবার মধ্যে মানে এখন এটা এত সুবিধা হয়ে গেছে বন্ধুরা। সবাই এখন কি চাইছে যে বাস আর অতটা উপর থেকে গেলে তো খুব জ্যামে পড়ে, জার্নিংটা বেশি হয়। মেট্রো থেকে গেলে কম জার্নিং, বেশ ভালোই আরামে যাওয়া হয়। তাই এই দেখুন বন্ধুরা ট্রেন ঢুকে গেছে। এই দেখুন সিস্টেমটা দেখেছেন, পুরো দিল্লির মতন সিস্টেম। দিল্লিতেও মেট্রোগুলি পুরো এরকমই, কাঁচ দিয়ে ঘেরা, তার ভিতরে ট্রেনটা করে। এই দেখুন ট্রেন ঢুকে গেছে, প্রচুর ভিড় হয়েছে। তা চলুন আগে আমি উঠে পড়ি, তারপরে আবার বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি। তা এই দেখুন বন্ধুরা এত ভিড় হয়েছে, ভিডিওটা আমি ঠিক মতন করতে পারিনি। তাও আমি যতটা পেরেছি আপনাদেরকে এই যে জলের নিচে যে গঙ্গাটা পার হচ্ছে এই দেখুন, দেখেছেন পুরো জলটা নীল একদম। আর লাইটিং মানে সাদা একটা লাইটিংয়ের মতন হয়ে যাচ্ছে। আর জলটা পুরো নীল হয়ে আছে। এত ভিড় আমরা তো বসার সিট পাইনি, দাঁড়ানোর মতন মানে ঠিক মতন দাঁড়াতেও পারছি না। কিন্তু তাও চাপিতে মানে দাঁড়িয়েছি। তাই যে পার হয়ে গেল। এবার আমরা ওখান থেকে এবার আমি মেট্রো করবো করে বাস ধরবো। দিদি বাড়িতে এসেছি বললাম, দিদি শ্বশুর মারা গেছে। আজকে দিদি শ্বশুর মারা গেছিলো আজকে যোগ্যি, কালকে আজকে সব হয়ে যাচ্ছে। আমি আসতে পারিনি, কেন আমাদের দোকানে পয়লা বৈশাখ ছিল, কারণ সন্ন্যাস করেছিলাম, আসতে পারিনি। তা
বন্ধুরা দিদির বাড়ি চলে এসেছি, আর এসে খাওয়া দাওয়া করে আর ঘুমিয়ে পড়েছিলাম। কেন আস্তে আস্তে আমার 2টো বেজে গেছিলো দিদির বাড়িতে, আস্তে আস্তে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। আর এই দেখুন বিকালবেলাটা যাচ্ছে, আর এই দেখুন আমাদের এই আমার পিছন ছাড়িনি দেখুন, এই দেখুন ও আমার যাচ্ছে। আর এখন যাব আমার মেজদির বাড়ি। তা চলুন মেজদির বাড়ি নিয়ে যাব, দেখিয়ে নিয়ে আসি, চলুন যাই। আর দুদিকে এইগুলি জানেন তো, তখন যখন আমি এসেছিলাম, মায়ের জায়গা কেনা ছিল, তখন আমি এসেছিলাম, এগুলি সব জল জায়গা হয়ে পড়েছিল। আর এখন দেখুন প্রত্যেকটা জায়গা কিনে সব বাড়ি হয়ে গেছে। এইগুলিতে দেখুন এখনও হোগলা বন হয়ে আছে, এই দেখুন বন্ধুরা, এইগুলি পুরো হোগলা বন হয়ে আছে। আর এগুলি এখন অনেক বাড়ি হয়ে গেছে, এখন অনেক উন্নত হয়ে গেছে। তা আমার মায়েদের জায়গাটা আছে, মা যা করে এমনি বাড়ি করা আছে, পুরোপুরি বাড়ি কমপ্লিট হয়নি। তা দাদার ইচ্ছা আছে পুরোপুরি কমপ্লিট করতে। তা মায়ের বাড়িটাও দেখাবো। তা মায়ের এমনি ইট দিয়ে, এমনি প্লাস্টার না, এমনি ইট দিয়ে আছে। তা পুরো বাড়িটা আপনাদেরকে শেয়ার করব। আরে চলুন দিদির বাড়িটা আপনাদেরকে দেখাই। দেখুন বন্ধুরা, এগুলি পুরো হোগলা বন আছে। আর ওই যে দূরে আমার মা আসতো, আমার শাশুড়ি আসতো, এই দেখুন এগুলি পুরো হোগলা বন হয়ে আছে, দেখেছেন? আবার যাদের যাদের এগুলি কেনা হয়ে গেছে, ওই জন্য সব পিল্প পুঁতে দিয়েছে, দিয়ে ওরা দাগ দিয়ে দিয়েছে। আর এইদিকে সব, তা এখান থেকে আমার একটা মেজদির বাড়ি আছে, সেটাও নিয়ে গিয়ে দেখাই, চলুন। তা বন্ধুরা এই দেখুন আমার দিদির বাড়ি চলে এসেছিলাম, তখন থেকে আর ভিডিওটা শ্যুট করতে পারিনি। এখন সন্ধ্যেবেলায় আপনাদেরকে দেখাই। আর ছাদে অনেক লোক বসে আছে, হাওয়া খাচ্ছে। আর চলুন নিচের ঘরগুলি দিদিদের দেখাই। সবে অনেক লোক এসেছিলো, কুটুম সব এসে খেয়ে দিয়ে চলে গেছে। এই দেখুন এখানে কালকে কাজ করেছিল, এই জন্য এই জায়গাটা ঘিরে কাজ হয়েছিল। আর খাওয়া দাওয়া অনেকটা ক্লাব ভাড়া করে ওখানে খাওয়া দাওয়া হয়েছিল। এই দেখুন এটা দিদির ঘর। আর এখানে একটু এই যে গেটটা করে দিয়েছিল, এখানে গেটটা করে রেখেছে। আর এই দেখুন আশেপাশে সব, আর এইটা আমার দিদির ঘর। এই যে বন্ধুরা খেতে খেতে তো অনেক 4টে 4:30 বেজে গেছে। তারপরে ওখানে গোছগাছ করে সবাই এসছে। আর এসে দেখুন যে যেখানে পেরেছে একটু শুয়ে পড়েছে। আর এখানে আমার জ্যাবু এই যে কথা বলছে সবার সাথে। আর এখানে সবাই বসে আছে, আর আমার দিদিরা চা করছে, চা খাবো। এই যে দেখুন সবাই বসে আছে, চা খাবো। চা খেয়ে, আর এই ছেলে মেয়েটা তো টিকতে দেয় না, ফুচকা খেতে যাবে। তা ওদেরকে নিয়ে একটু ফুচকা খেতে যাব। তা এখন চা খাই, চলুন একটু ছাদে যাই। ছাদে ডাকছে, আমার দিদি বসে আছে, ডাকছে একটু দেখা করে আসি, তারপর ছেলে মেয়েকে নিয়ে ফুচকা খেতে যাবো। এই দেখুন বন্ধুরা, ওদের সাথে দেখা করে আমি চলে এসেছি ছেলে মেয়েকে নিয়ে ফুচকা খেতে। চলুন ওরা ফুচকাটা খেয়ে যাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগে সবাইকে স্বাগত। তা বন্ধুরা কালকে তো মায়ের বাড়ি এসেছিলাম, আর আজকে পরের দিন। আর এই দেখুন হাতে ব্রাশ নিয়ে নিয়েছি, দিদির বাড়ি যাচ্ছি এখন, দিদির বাড়িতে ব্রাশ করব। আর মা বেরাচ্ছে, আমার শাশুড়ি মাও আসছে। আর দিদির বাড়ি যাবো, ব্রাশ করবো, আর হাতে তুলসী নিয়েছি, খাবো। আর ওইদিকে আমার ভাগনা দাঁড়িয়ে আছে, এই যে চলুন। কেন দিদির বাড়িতে তো ওখানে অনেক লোকজন এসেছিলো দিদির বাড়ি, আর ওখানে শোয়া যায়নি, দিদিতে অনেক লোকজন আছে বলে শোয়া যায়নি। ওই জন্য বললাম যে মায়ের বাড়ি, যেহেতু পাশেই মায়ের বাড়ি, ওই জন্য ভাবলাম যে মায়ের বাড়ি চলে আসি, মায়ের বাড়িতেই শোবো। তা কালকে সবাই মিলে মায়ের বাড়ি চলে এসেছিলাম, মায়ের বাড়িতেই শুয়েছি। আর চা খাবো, মাকে তো আর এইখানে চা করতে বলিনি। তা দিদি ফোন করছিল, বলছে চলে আয়, চা হয়েছে, এই যে চা খাবি না তোরা, চলে আয়। ওই জন্যে বেরিয়ে পড়েছি, ওখানে গিয়ে করে ব্রাশ করবো, করে জল খেয়ে চা খাবো। তা চলো আজকে বাড়ি চলে যাবো বন্ধুরা, আজকে খাওয়া দাওয়া করে বাড়ি যাবো। ছেলে আর মায়ের বাড়িতে দুজনকে এখন চা দিয়ে আমরা চা খাই। তারপরে তো বন্ধুরা চা খেয়ে আর চলে এসেছি আমার মেজদির বাড়িতে। কালকে বলেছিলাম মেজদির বাড়িতে আসবো বলে, আর আসতে পারিনি। ওরা ওই দিকেই গল্প করতে করতে সময় চলে গেছে। আর এখন মেজদির বাড়িতে এসেছি। এই দেখুন আমার মেজদির মেয়ে, ছোটো মেয়ে, এই যে গোপাল ঠাকুরকে চান করাচ্ছে এখানে। আর মা বলতে আমি একটু শুই, আমার শাশুড়ি মা শুয়ে আছে, 12:30 বাজে। তার সবার চান হয়ে গেছে বন্ধুরা, এবার গিয়ে খাওয়া দাওয়া করে তবে বেরাবো। এই দেখুন এটা আমার দিদির ছোটো মেয়ে, আর এটা আমার
মানে পাখি এর মেয়ে, আমার মানে দিদির আমার ছোটো বোনজির মেয়ে ওইটে। তা ও ঠাকুরকে মানে গোপালকে চান করিয়ে সেবা দেবে। কে কে মিটু, রুমা তোদের মিটু জিজ্ঞেস করছে কে আসছে, কে কে? আমি তো বোন হই, আমি আমার দিদির বাড়ি এসেছি। কেন পাখিগুলি কেমন করছে বাবা? এখানে কত পাখি মা, দেখে যাও মা, দেখো। হ্যাঁ হ্যাঁ, কত পাখি। মা পাখি কে পুষেছে বাবা? পাখি এত কালারিং পাখি পুষেছে বাবা, কত পাখি পুষেছে। কে কে? এই মিটু, মিটু, এই সোনা এসেছে। তো বন্ধুরা, সকালবেলায় দেখেছিলাম যে ব্রাশ নিয়ে চলে এসেছিলাম দিদির বাড়িতে, আর আমি দিদির বাড়ি থেকে যাইনি, দিদির বাড়িতেই ছিলাম, এখানেই খাওয়া দাওয়া এখানেই ছিলাম। তা এখন বাজে 4টে, এখন মায়ের বাড়িতে যাচ্ছি। আর মায়ের বাড়িতে গিয়ে তাই মুখে রোদ রাখছে কি, মায়ের বাড়িতে যাচ্ছি, মায়ের বাড়িতে গিয়ে রেডি হয়ে আর বাড়ি চলে যাবো বন্ধুরা। আর ছেলে মেয়ে চলে গেছে মায়ের বাড়িতে আগে থেকে, ওরা গিয়ে রেডি হচ্ছে আর আমি যাচ্ছি। দেখুন, আর দাদা এই যে 2 লিটারের থামস আপ কিনে দিচ্ছিল, এখানে সবাই খেলো, আর এটা নিয়ে যাচ্ছি, ওখানে খাবে ছেলে মেয়ে। রেডি হয়ে বেরিয়ে যাবো, আজকে বাড়ি যাবো, কেন ওখানে ছেলে মেয়ে স্কুল আছে কালকে, আজকে ছুটি করেছি। চলুন রেডি হয়ে বেরিয়ে পড়ি, আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই দেখুন বেরিয়ে চলে এসেছি মেট্রো, বাঁশধনী মেট্রো, মানে দিদির বাড়ি থেকে বাঁশধনী থেকে আমরা অটো করে এসেছি। আর দিদির বাড়ি 30 ফুট থেকে আমরা অটোয় করে বাঁশধনীতে এসেছি। এসে এখানে মেট্রো স্টেশনের টিকিটটা কাটা হয়ে গেলে এখান থেকেও আমি একই করেছি, হাওড়া একবারে টিকিট কেটে নিয়েছি। কেটে নিয়ে দেখুন মেট্রোয় ঢুকছি। তা অনেকটা দেরি হয়ে গেল, এখনই বাজে 5:30। কিছুতেই দিদি জামাইবাবু কেউ ছাড়বে না বন্ধুরা, বলছে আজকের দিনটা থেকে যা, আজকের দিনটা থেকে যা করছে, কিন্তু থাকলে হবে না ছেলের। তাই আজকেরই স্কুলটা মানে একদিন কামাই হয়ে গেছে, কাল থেকে ছেলের স্কুল, প্রাইভেট পড়া, মেয়ের পড়া, বুঝতেই পারছেন। তা বন্ধুরা চলে এসেছি ধর্মতলায়, আর এখনও ট্রেন আসেনি, ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি বন্ধুরা।